নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে সকাল সকাল উঠে ব্লগ করতে পারিনি, দেরি হয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুল থেকে আমি চলে এসেছি ওকে দিয়ে, এখন ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এখন ঘড়িতে প্রায় 10:30 মতন বাজে। তো আমি আজকে ব্লগটা আমার এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, এই তো সব সবজি নিয়ে বসে পড়েছি, এখন কাটাকাটি করে নেব। তো রাতের বেলা সময় হয়নি, তো চলো কেটে নিই। এই দেখো, এই উচ্ছেটা কত বড়, আমি কোনো দিন এরকম দেখিনি। এই প্রথম আমি এত বড় উচ্ছে দেখছি। আমি জানি না কতটা কি বোঝাতে পারছি। তো দেখো, আর এইটা হচ্ছে ছোট, এই ছোটটা দিয়েই আমাদের একদিন হয়ে যায়। তো বন্ধুরা, এই যে কেটে নিয়েছি কাঁকরোল, পটল, উচ্ছে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে ওল, আলু আর একটা কচু দিয়েছি। তো এই দিয়ে তরকারি করব, তো সেটাও কেটে ধুয়ে নিয়েছি। তো সাদা তেলের মধ্যে আগে প্রথমে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু তেলটা মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে, তো ঠিক আছে, একটা তেলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। এদিকে মশলা দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যদি প্রয়োজন হয় সামান্য একটু পেঁয়াজ দেব। ও, তার সাথে টমেটো দেব। আর এই যে রোজকার গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একেবারে দিয়ে দিয়েছি। নুন হলুদ তো আলাদাই দেই, তোমরা তো জানো। আর হ্যাঁ, এখন একটু মনে পড়লো যে আজকে একটু এর মধ্যে চিকেন মশলা দিই, কেমন লাগে। তো মিট মশলা দিলাম। এদিকে কাঁকরোল ভাজার পর উচ্ছে ভাজাটাও চাপিয়ে দিয়েছি। এই যে এদিকে টক ডাল করব, ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আম দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। এই যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার ওই ওল আলু ওইগুলো দিয়ে দেব। দিয়ে এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা, হঠাৎ মনে হলো এটা একটা কি নোংরা নাকি, তারপর দেখলাম না, এটা ওলেরই গায়ে, তো কোনো অসুবিধা নেই। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে দেখছি। এই যেদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফুটে এসছে, এবার হলুদ দিয়ে দেব। এদিকে ওল আলুটাও ভাজা হয়ে গেছে একটু, এবার একটু নুন দেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া করব। 30 সেকেন্ড মতন রাখবো, তারপরে আবার হলুদ দেব। এই যে হলুদ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। আপনারা চাইলে আলাদা করে ওল আলু আলাদা আলাদা ভেজে নিতে পারেন, তো আমি আজকে একসাথেই করছি, কোনো অসুবিধা নেই। যেহেতু ওলটা খুব টাটকা, খুব ভালো ছিল, তো তাই জন্যে। এই যে বন্ধুরা, ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে নেব। এই যে এদিকে হলুদ আর নুন দিয়ে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর মতন। এই যে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা সর্ষে, শুকনো লঙ্কা। একটু ফোড়নটা হালকা 2-3 সেকেন্ড মতন ভাজা করে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব। ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম ওল আলুতে চিংড়ি মাছটা দিয়ে দিই, তো ভেজে নিলাম। এই যে এটা সুন্দর মতন কষানো হয়ে এসছে। এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব জল। তো বন্ধুরা, ভেবেছিলাম এটা সেদ্ধ হবে না, প্রেসারে দিতে হবে। তো দেখছি এই কষাতে কষাতেই ওল আলু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। তো সেদিন বাজার এনেছিলাম, তোমরা তো দেখেছো, ঠিকঠাক করে গোছানো হয়নি, অনেক দেরি। তো আজকে ভাবলাম হাতে সময় আছে, ওদিকে বসিয়ে দিয়ে কাঁচা লঙ্কার বোটাগুলো ছুলে এগুলো ফ্রিজে রাখবো পরিষ্কার করে। আমি সাধারণত এইভাবেই রাখি লঙ্কাগুলো। এই তো হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে নেব। এই যে বন্ধুরা, ওলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু মানে টেস্টটা এনহ্যান্স করার জন্য একটু একটা বাতাসা দিয়ে দিলাম। খুবই একটা বাতাসা দিলেই হয়ে যায়।
আর এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব বেশি একটা ঝোল রাখবো না, তাই জন্য অল্প করে জল দিলাম যাতে গা মাখা মতন থাকে। একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। সবগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছে, তো আর 5 মিনিট মতন রেখে তারপরে নামিয়ে নেব। ওলের তরকারিটা বন্ধুরা খুবই ভালো খেতে হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলছি। এই করতে করতে ভুটুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো চলে যাচ্ছি। বাইরে খুব রোদ প্রচণ্ড, তার সাথে গরম। আমি হেঁটে যাচ্ছি, তবে আসার সময় ওকে টোটো করে নিয়ে আসবো। এই তো বন্ধুরা চলেও এসছি। এই যে দুষ্টুমি করছে, তো ভাবলাম একটু ভিডিও করি। গরমটা দেখেছো কি? এই যে এসে তাড়াতাড়ি করে জামা প্যান্ট খুলছে। প্রচণ্ড গরম বাইরে। তো চলো ওকে চেঞ্জ করিয়ে নিই। এদিকে ভুটুর জন্য 1 পিস মাছ ভাজা করছি, তো সেটাও বসিয়ে দিলাম। বন্ধুরা বিছানার অবস্থা খুব একটা ভালো ছিল না, তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি, সকাল থেকে সময় হয়নি, তো এখন লেগে পড়েছি পরিষ্কার করতে। তো চলো করে নিই। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। তোমরা কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার ভালোও লাগে। আর ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে সবার আগে আমি ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশান যাবে। এই তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, যদিও ওটা বেশিক্ষণ থাকে না। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, এই যে ভাজাগুলো উচ্ছে, কাঁকরোল, পটল আর মাছ। পটলটা যদিও পুড়ে গেছে। আর এদিকে বন্ধুরা ডাল এই যে টক ডালটা করেছিলাম সেটা। আর এদিকে সেই ওল আলু তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা এখন দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেলবেলা হচ্ছে আজকে বিকেলে স্ন্যাক্সে ভুটুর জন্য ভুট্টা সেদ্ধ। কদিন ধরে খুব বায়না করছিল, তো সেদিন বাজার থেকে এনেছিলাম, সেটাই দিলাম। আর এই যে ওকে দিয়ে আমি আটা মেখে নিচ্ছি, রুটি করব রাতের। তো ভুটুর জন্য একটু ভাত বসিয়েছিলাম, সেই ভাতটা ও খাবে আর রুটিটা আমরা খাবো। এই যে বন্ধুরা এদিকে রুটিও বসিয়ে দিয়েছি। রুটিটা সুন্দর মতন ফুলে উঠেছে, সব রুটিগুলোই সুন্দর করে ফোলে। তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, তো আজকে আমরা মশারির ভিতর চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানেই থাক, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে। তো ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাই। শুভরাত্রি সবাইকে।